সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের রেসিপিতে আপনাদের ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাটি শুধু যে কোনো অনুষ্ঠানের ডালা সাজানোর জন্যই আকর্ষণীয় করে এমনটা কিন্তু নয়, খেতেও কিন্তু দারুণ মজার। তাই আশা করছি আজকের এই ডিম সুন্দরী পাটিসাপটা পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর এটা তৈরি করা কিন্তু একদম সহজ এবং বাসায় থাকা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। পিঠাটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব সামান্য একটু লবণ। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন, যে যতটুকু মিষ্টি খেতে চান। আমার কাছে মনে হয়েছে হাফ কাপ চিনি এখানে যথেষ্ট, তো আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। হ্যান্ড উইক্স যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। এটা ভালো করে বিট করে নিতে হবে যত সময় পর্যন্ত চিনিটা গলে না যায়। এরপর আমি আবার একটু সামান্য দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তবে আমি টোটাল এখানে 2 কাপ ময়দা দিয়ে পিঠাটা তৈরি করব। আর সম্পূর্ণ ব্যাটারটি আমি লিকুইড দুধের সাহায্যেই তৈরি করে নেব। আর এটা মাঝামাঝি আকারে একটি ব্যাটার তৈরি করব, ঠিক বেশি একটা ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আমার সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করেছি 2 কাপ দুধ লেগেছে এবং 2 কাপ ময়দা দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে আপনি যে কাঁচা ডিমটা ব্যবহার করবেন সেটার কোনো বাজে স্মেল থাকবে না, যে কারণে এখানে লেবুর রসটা ব্যবহার করবেন। শুধুমাত্র পিঠার ক্ষেত্রে না, আপনারা যেখানে যে জিনিসই তৈরি করেন না কেন সেখানে যদি আপনি কাঁচা ডিমটা ব্যবহার করেন, সাথে যদি একটু লেবুর রস ব্যবহার করেন, তাহলে ডিমের যে কাঁচা স্মেল এবং একটা বাজে স্মেল আসে সেটা কিন্তু আর থাকবে না। তো এরপর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়ে আমি আরও 2টা পাত্রে ব্যাটারটা আলাদা আলাদা করে নিচ্ছি। এখানে আমি বিভিন্ন ধরনের কালার করব, সেই জন্য আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এবং আপনার ভালো লাগা থেকে যে কোনো কালারই করে নিতে পারেন, অথবা চাইলে ব্যাটারটা যেভাবে আছে সেভাবেও আপনি পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখানে কালারটা হচ্ছে জাস্ট চোখে সৌন্দর্যের জন্য, এখানে কোনো বাড়তি কোনো টেস্ট কিন্তু অ্যাড হবে না। এরপর আমি আরেকটি বাটিতে আরও একটি ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি 1 চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এরপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের ভিতর চিনিটা স্কিপ করতে পারেন, তবে যেহেতু পিঠাটা মিষ্টি তো ডিমের মধ্যে চিনিটা দিলে ভালো লাগে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি ডিমের যে ব্যাটারটা সেটা দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এতে করে ডিমের মিশ্রণটি ফ্রাই প্যানের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর এটা কিন্তু একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি একটা ফ্রাই করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটাকে নামিয়ে নিয়েছি। এরপর ডিমটা গরম থাকা অবস্থায় এটাকে রোলের মতো এভাবে পাকিয়ে নিতে হবে। ঠিক পাটিসাপটা পিঠা যেভাবে আমরা বোটে নেই ঠিক সেভাবে কিন্তু এটাকে রোলের মতো এভাবে পেঁচিয়ে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করবেন, তা নাহলে কিন্তু এটা সেট হবে না। একই ফ্রাই প্যানে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা। আমি এখানে একদম পাতলা করে রুটি তৈরি করে নেব। আর ব্যাটারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এভাবে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে সমস্ত ব্যাটারটা এভাবে ছড়িয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে আর চতুর্দিকটা একদম গোল হয়ে পড়বে। এক এক করে এভাবে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নেব। প্রথমে আমি সাদা রঙের রুটিটা তৈরি করেছি। এক পাশ হয়ে গেলে একটু উল্টে দেবেন আর চেষ্টা করবেন এটা একটু হালকা তেল ব্রাশ করে নিয়ে তারপর রুটিটা তৈরি করতে, এতে কিন্তু খেতে অনেক মজার হয়। আর আপনি চাইলে কিন্তু এটা তেল ছাড়াও তৈরি করতে পারেন, তবে তেল দিয়ে তৈরি করলে এটা খেতে একটু মজা লাগে। এই যে দেখতে পাচ্ছেন সাদা রুটিটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আমরা রোলের মতো তৈরি করব। ডিমের একটা পাশ একটু ফাঁকা করে নিয়ে তার ভিতর আমি এটা সেট করে দিয়েছি। এরপর এটাকে ঠিক চেপে চেপে রোলের মতো মুড়িয়ে নিলাম। আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু মুড়িয়ে নিতে হবে। এরপর আমি আরেকটি ব্যাটার দিয়ে আরেকটি রুটি তৈরি করে নিচ্ছি। এরপর দিচ্ছি আমি গ্রিন ব্যাটারটা। পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ, খেতে কিন্তু অনেক মজার।
আর যে কোনো অতিথি আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনি যে কোনো ডালা সাজাবেন, তার জন্য কিন্তু সর্বপ্রথম আপনার মাথায় এটাই আসবে। আর এটার কিন্তু কোনো প্রকার জুড়ি নেই, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। আমি গ্রিন রুটিটা দিয়েও কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমার ইউলোটাও ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে ইউলোটা দিয়েও আমি সেট করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো কালার দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। যে কোনো অতিথি আপ্যায়ন অথবা যে কোনো অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে আপনি ডালা সাজাবেন, সর্বপ্রথম আপনি এই পিঠাটা আপনার মাথায় আসবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই মজার। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।